আইয়ালাইছিও প্রিয় দর্শক, আমরা বাঙালি জাতির কোফাল বালানা, আমরা নসিবে খারাপ, আমরা জিনিস নিগায় আরেকজনে আমরা বুঝদামে পারি না, আমরা রাখতামও পারি না। এই কারণে আমরা বাঙালি জাতির অত্যন্ত কপাল খারাপ। সম্প্রতি ফেনীতে একটা ঘটনা ঘটে গেছে। এটা হলো ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামে। ওখানে একটা লোক গভীর নলকূপ বসাইছিল, মানে সাপকুল বসাইছিল। 110 ফুট গভীরে গেছিল, যাইয়া এই সাপ কলটা বসাইছে। বসানোর পরে মিস্ত্রি উপস্থিত, সবাই উপস্থিত, চাপ দিছে পানি উঠবো, কিন্তু পানির লগে গভীর নলকূপ থেকে গ্যাসের উদ্গীরণ শুরু হয়েছে, সমানে গ্যাস ওঠা শুরু হয়েছে, শিরশিরে গ্যাস ওঠা শুরু হয়েছে এবং এই গ্যাসের সাথে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। মাগো, হাতে তো ডরাই গেছে, এলাকার মানুষও ভয় পেয়ে গেছে। কিরে বসাইলাম নলকূপ, সাপ কল, এখান থেকে তো গ্যাস ওঠে। এলাকার দূর দূরান্ত থেকে মানুষ আইতে আছে, যাইতে আছে। একটা পর্যায়ে দাগনভূঞা উপজেলা টিউনুর কাছে জনে খবর গেছে। টিউনু করছে কি, প্রাথমিক অবস্থায় নিজে চাইছে, পরে বাফেক্স কর্তৃপক্ষ এবং ভূ তথ্যবিদ যারা আছে তাদেরকে নিয়ে আইছে। তারা আইসা 2-3 দিন লাগাইয়া এখানে বসিয়া গবেষণা করছে এবং এটাকে রিচার্জ করে দেখছে যে এই যে 110 ফুট গভীরে গেছে, এই 110 ফুট গভীরে যাওয়ার ফলে সম্ভবত আশেপাশে কোনো গ্যাস ফিল্ড বা কোনো গ্যাস ক্ষেত্রের সাথে সামান্য পরিমাণ লিকেজ বা সুয়াইয়া এই 3 ফুট 5 দিয়ে ধরা পড়ছে, যার কারণে এখান থেকে গ্যাস ওঠা শুরু হয়েছে। পাবলিকের এই জনরোষের এখান থেকে এই ঝামেলাটা মুক্ত করার জন্য তারা এই গভীর নলকূপটা বন্ধ করে দিয়া তারা গেছে গিয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে ফেনীতে কোনো গ্যাস ক্ষেত্র কি ছিল যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভাব্য আছে? ছিল, হ্যাঁ আছে। প্রিয় দর্শক শুনতে থাকুন, আসলে ফেনীতে পরিত্যক্ত যে গ্যাস ক্ষেত্রটি, এই ক্ষেত্রটা কোনটা, কেন পরিত্যক্ত, সমস্যাটা কোথায়? ফেনীর দলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে 1981 সালে আবিষ্কৃত হয় একটা গ্যাস ক্ষেত্র। প্রায় 3000 মিটার গভীরতায় এই কূপটি থেকে এক সময় গ্যাস উত্তোলন করা হলেও পর্যাপ্ত মজুত ও ব্যবস্থাপনার জটিলতার কারণে বর্তমানে এটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। 1981 সাল থেকে শুরু করে 1998 সাল পর্যন্ত এখান থেকে ভালো মানের গ্যাস উত্তোলন করা হয়। এখান থেকে প্রায় 20 লাখ ঘনমিটার গ্যাস উত্তোলন করা হয়েছে এই 1981 সাল থেকে 1998 পর্যন্ত। কিন্তু 1998 সালে এসে এটা বন্ধ হয়ে যায়। আমাদেরকে কারণ জানানো হয় যে এখান থেকে অতিমাত্রায় গ্যাস উত্তোলনের ফলে এখানে আর গ্যাস নাই, গ্যাসের চাপ কম, গ্যাস আর ওঠে না, যার কারণে 1998 সালে এটা বন্ধ করে ফালাই দিয়ে পেট্রো বাংলা এখান থেকে চলে যায়। প্রিয় দর্শক, ফেনীর অলিপুরে এই গ্যাস ক্ষেত্রটা পরবর্তীতে 2006 সালে বাপেক্স এবং কানাডিয়ান নাইকো কোম্পানি, এই দুইটা কোম্পানি মিল্লা 2006 সালে আইসা এটা আবার ড্রিলিং কাজ করে আবার গ্যাস উত্তোলন করার চেষ্টা করে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে খুব অল্প দিনে এখান থেকে প্রায় 30 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। কিন্তু একটা পর্যায়ে যাইয়া কানাডিয়ান নাইকো কোম্পানিকে একটা দল মামলা করে দেয়, তাদেরকে আইনি জটিলতায় ফেলাই দেয় যে তারা নাকি আমাদের সাথে চুক্তিতে ঝামেলা করছে, আমাদের সাথে চুক্তিতে তারা দুর্নীতি করছে, যার কারণে এই দুর্নীতি দেখাইয়া তাদের এই কাজ থেকে বিরত রাখার জন্য, এই গ্যাস খুব বন্ধ হওয়ার জন্য তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়, তাদেরকে আর গ্যাস এখান থেকে উত্তোলন করতে দেওয়া হয় নাই। ফলে বাপেক্স এবং কানাডিয়ান নাইকো কোম্পানি এটাকে পরিত্যক্ত অবস্থায় ফালাই দিয়া তারা এখান থেকে চলে যায়। কিন্তু আসল ঘটনা কোথায় জানেননি? আসল ঘটনাটা হচ্ছে অন্য জায়গায়। দর্শক, ফেনীর পাশে ভারতের ত্রিপুরা রাজ্য, ভারতের ত্রিপুরা রাজ্যে বারামুরা গ্যাস ক্ষেত্র, রুকিয়া গ্যাস ক্ষেত্র, সন্দলবাড়ি গ্যাস ক্ষেত্র, এরপরে খেদাবাড়ি গ্যাস ক্ষেত্র, এরপরে টিসনা গ্যাস ক্ষেত্র, আর হলো সোনামুরা গ্যাস ক্ষেত্র। এই যে গ্যাস ক্ষেত্রগুলো আছে ফেনীর, এটা থেকে যখন গ্যাস উত্তোলন করা শুরু হয়েছিল তখন এই যে কয়টা ত্রিপুরার গ্যাস ক্ষেত্রের কথা বলছি, এদের গ্যাসের সংকট হয়ে গেছিল, এরা গ্যাস পাচ্ছিল না। তার কারণ হচ্ছে বাংলাদেশের ফেনী আর ইন্ডিয়ার ত্রিপুরা উঁচু নিচু। ফেনী হচ্ছে নিচু অঞ্চল আর ত্রিপুরা হচ্ছে উঁচু অঞ্চল। এই দিক দিয়ে যখন গ্যাস উত্তোলন করা শুরু হয়েছিল, ওই দিক দিয়া ত্রিপুরার সোনামুরায় যে গ্যাস ক্ষেত্র আছে ওটাতে গ্যাস সংকট হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ তো ইন্ডিয়ার কথা ছাড়া এক ফাও কাইক দিতে পারে না, আজকেও না, তখনও দেয় নাই, আজকেও না। তারা সম্ভবত তাদের এই বিষয়টা বুঝতে পারছে।
বুঝতে পেরে 2004 সালে যখন কানাডিয়ান কোম্পানি এটা এসে গ্যাস টান দেওয়া শুরু করছে, উত্তোলন করা শুরু করছে, তারা সম্ভবত আন্তর্জাতিক আদালতে এই কানাডিয়ান নাইকো কোম্পানির নামে মামলা জড়াই দিছে, যাতে এখান থেকে গ্যাস উত্তোলন করতে না পারে। বিষয়টা বুঝছেন? এভাবেই আমাদের কপাল নিয়ে, আমাদের ভাগ্য নিয়ে, আমাদের নসিব নিয়ে তারা চিরকাল আমাদের সাথে খেলাধুলা করেছে, আজকেও খেলাধুলা করতেছে। কিন্তু আমাদের বাঙালি সরকার, বাংলাদেশের সরকার, তাদের সাথে বুঝাপড়া করা, ট্যাকেল দেওয়া আসলে এতটাও সহজ না। এখন বলতে পারেন যে আমাদের গ্যাস ক্ষেত্র তো আমাদেরই, তাদের কেন শর্ট পড়বে? আরে ভাই, মাটির নিচে আল্লাহ তাআলা যে খনিজ সম্পদগুলো মানুষদেরকে দেয়, এটা আসলে এক জায়গায় বিস্তৃত না, এটা বিশাল বিস্তৃত। এক জায়গায় টান দিলে আরেক জায়গায় শর্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ তারা উঁচু অঞ্চল, তারা নিবে কেমনে? আমরা নিচু অঞ্চল, আমরা তো তাড়াতাড়ি উঠাইতে পারি, তারা তো তাড়াতাড়ি উঠাইতে পারে না। সুতরাং এ থেকে বোঝা যায় আমাদের আধুনিকতার অবস্থান তাদের চেয়ে ইনশাল্লাহ ভালোই, খারাপ না। প্রিয় দর্শক, আজকেও যদি আমাদের সরকার এই সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো আবিষ্কার করার চেষ্টা করে, উত্তোলন করার চেষ্টা করে, কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের জমিন থেকে আমাদের খনিজ সম্পদগুলো উত্তোলন করে আমরা আমাদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করব। তাতে কার কি আসলো গেল সেটা আমাদের দেখার বিষয় না, সেটাই করা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিন।